নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে 9:30 মতো বাজে, আজকে মঙ্গলবার। তো আজকে হয়েছেও একটা ঝামেলা। সেটা হচ্ছে সংগ্রাম তো 8টার সময় যাবে, চলে গেছে। আর আমার গ্যাসটা শেষ হয়ে গেল সকালে গ্যাস শেষ হয়ে গেলে যে এত ঝামেলা হয়। তো ঠিক আছে, গ্যাসটা বের করে নিয়ে আসলাম। গ্যাসটা এখন আর চলছে না, রেগুলেটরটা ঘুরছেই না। এখন কি করব ভাবছি। তাই আর গ্যাসটা বাড়ির থেকে ভাবছি আধা নিয়ে এসে লাগাবো, নাহলে এটা গ্যাসটা কিছুতেই হচ্ছে না। দেখাই আপনাদের, এই যে রেগুলেটরটা ওপরে উঠছে না, এই যে টাইট হয়ে যাচ্ছে, বুঝতেও পারছি না কেন। গ্যাস ছাড়া সমস্যা। তো গ্যাস ছাড়া কি হবে? গ্যাস ছাড়া রান্না বান্না কিছুই হবে না। তো দেখি বাড়িতে তো মা বললো যে হাফ একটা আছে, ওটাকে নিয়ে এসে লাগাতে, কারণ রান্না তো করতে হবে, তাই না? আর আজকে আমি গ্যাসটা বুক করবো ঠিকই, কিন্তু আজকে তো আর আসবে না, কালকে বা পরশু দিন আসবে। তো 2 দিন তো আমাকে চলতে হবে। আর মা বললো হাফ আছে একটা, ডুগলুর বার্থডেতে করছিল, ওটা হাফ আছে। তো হাফটা আমি নিয়ে নেবো ভাবছি। আর গ্যাস বুক করলে চেঞ্জ করবো, একটা ঝামেলা না আমার, এই জন্য কাজ আগাচ্ছি না। সে আমার কখন এগুলো করে যাওয়ার কথা। আমি তো সকালে চাও খেতে পারিনি, বাড়িতে গিয়ে তারপর 1 কাপ চা খেলাম। আর সমান তো বেড়ে গেছে। আর আমার পুরো ঘরটার একদম অগোছালো অবস্থায়। যে এখানে জামা কাপড়ও কয়েকটা আছে ভেজা, ভেজাও নেই, বাড়িতে চলে গেলাম। দেখি যে মাকে বললাম তাই। আর পুরো একদম টেবিলটাও দেখুন না, পুরো মেসি হয়ে আছে টেবিল। কোনো কাজ হচ্ছে না। গ্যাস কিছু একটা যদি না হয়, জল থাকবে না, তাহলে সমস্যা, গ্যাসটাও নেই। আর আজকে লোকনাথ পূজা, কার কার বাড়িতে লোকনাথ পূজা হচ্ছে বলবেন অবশ্যই। আমাদের বাড়িতে পূজা সেরকম হয় না, ঠাকুর আছে তো, বাবা একটু লোকনাথ বাবাকে মানেও। তো বাড়িতেই ওই নর্মাল পূজা টুজা করবে ফল টল দিয়ে। প্রতি বছর ফ্রাইড রাইস, পনির, ছোলার ডাল এসব করে মা বাড়িতে। তো এবার আর করবে না, মার শরীরটাও ভালো নেই। তো ওর জন্য খালি ফল প্রসাদ দিয়ে বাবা এবার পূজা দেবে। আর প্রসাদ ওরকম ফ্রাইড রাইস কিছুই করবে না। কিন্তু আমার নেমন্তন্ন আছে। আমার মাসিরা যে বাড়িতে থাকে ওই বাড়িতে পূজা হয়, লোকনাথ পূজা ওনারা বড় করেই করেন। তো রাত্রি বিকালে নেমন্তন্ন আছে। গুলটুস তো টিউশন যাবে, জানি না যাবো কি না যাবো সেটাও আমি বলতে পারছি না। যদি যাই তো অবশ্যই দেখাবো আপনাদের। তো ঠিক আছে, বিছনা টিছনাতে অ্যাটলিস্ট গুছাই, জামা কাপড়টা ভাবছি ধুবো কি না ধুবো। এই কয়টা ভাবছি কালকে একবারে ধুবো নাকি, ডেলি না এক গাদা করে বালতিতে ধুতেও আমার ইচ্ছা করে না। তো ভাবছি কালকেই ধুবো। আর বিছনার ঘর টরগুলো তো গুছাতে হবে না। তারপরে বলছে মা এসে একবার দেখবে বলছে গ্যাসটা, দেখুক, তারপরে দেখি কি করি না করি। গুড ইভিনিং সবাইকে। এখন বাজে 7:30। তো একটু এই যে রেডি হয়ে গেছে, এই যে এই কুর্তিটাই পরলাম, জামাটা কিচ্ছু সাজিনি আমি, খালি মুখে একটু সিরাম লাগিয়েছি, এই যে কিচ্ছু নাই, মুখে সিরাম আর লিপস্টিক দিয়েছি, ব্যাস। আইব্রোটাও আজকে করে নিয়েছে, আইব্রো করিনি, খালি টিপটা লাগিয়েছি। আর এতটা গরম লাগছে ওই জন্য খোপাও করে নিচ্ছি। আর একটু ওপরে খোপা করলে ভালো হতো, কিন্তু উপায় নেই, হেলমেট পরতে হবে বলে আর করলাম না। তো যাচ্ছি হচ্ছে, সকালে বলছিলাম মাসির বাড়িতে থাকে, ওই বাড়িতে আজকে লোকনাথ পূজা। তো গুলটুসকে দিয়ে আসার পরে এখন যাবো। গুলটুসকে নিয়ে যাওয়া যায় তো, কিন্তু গুলটুস পরে টোরে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যাবে। আর বাড়িটাও তো খুব একটা কাছে না, তো ওই জন্য গুলটুসকে টিউশন দিয়ে আসলাম। আর সকালে বলছিলাম গ্যাসের সমস্যাটা, আমার গ্যাস তো লাগলোই না, ওটা একটা মার গ্যাস নিয়ে আসলাম। মার গ্যাস বলতে বাড়ির একটা সিলিন্ডার নিয়ে আসলাম। তো ওই সিলিন্ডারটাই লাগালাম, ওটা হাফ সিলিন্ডার। তো মাকে বললাম কত দিব বা কিছু, মা বললো এখন লাগা, আমারটা চলে আসবে, আর মাকে এটা ফেরত দিয়ে দেবো। আমি তো বুক করছি, একটা তো নতুন নিবই, আর একটা এটাকেও চেঞ্জ করে নেবো। এখন কখন আসে, 2-3 দিন তো লাগবেই, 3 দিন না হলেও 2 দিন তো লাগবেই। তো ওই জন্য মাঠটা নিয়ে আসলাম, 2 দিন তো চালাতে লাগবে। তো ঠিক আছে, বেরাই, অনেকটা লেটও হয়ে গেছে, আমাকে তাড়াতাড়ি আসতেও হবে। তো ওই জন্য বেরাই যাই ফটাফট করে। ওই জন্য আমি আজকে গুলটুসকে দিয়ে এসেই আজকে রেডি হয়ে নিলাম, বসিনি আর, গুলটুসকে দিয়ে এসে রেডি হয়ে নিচ্ছি। আমি তো একাই যাব, আর একটু বাজার কলকাতাতেও ঢুকবো, একটু দরকার আছে, একটু এক্সচেঞ্জ করার আছে। তো ওখান থেকে গিয়ে ওই পূজা মাসির বাড়িতে গিয়ে আপনাদের দেখাচ্ছি। কোনায় শুয়ে আছে, কিরে নাকটা দেখি,
শুকাই গেছে অনেকটা। হ্যাঁ শুকাই গেছে, একটু দেখতে পাচ্ছি। আমি কিছু আনতে পারিনি বুনু। এই যে ঠাকুর ঘরটা একটু দেখিয়ে দিই, যে বাড়িতে আমরা প্রসাদ খেতে আসছি আমরা বলতে আমি। তো এইদিকে ঠাকুরের ঘরে, এখানে কৃষ্ণ ঠাকুর, এখানে রাধা কৃষ্ণ আছে, কালী ঠাকুর আছে, লোকনাথ বাবা আছে, নিচে একটা লোকনাথ বাবার মূর্তি আছে। তো ঠাকুর ঘরটা ঠিক এরকম। আর ওই যে মাঝখানে বসে আছেন আমাদের ছোট্ট গোপাল। তো এই যে ঠাকুর ঘরটা দেখি, আমি আর ঘরে বসবো না, আমি এখান থেকে প্রসাদটা নিয়ে আমি মাসির বাড়ির যে বারান্দাটা আছে, ওই ঘরের সামনে বারান্দাটা, ওখানে বসেই খাবো। আর এই যে সাদাটা দেখতে পাচ্ছেন, এটাই নাকি আসল প্রসাদ, এটা হচ্ছে সেদ্ধ ভাত। আর কি খিচুড়ি, তরকারি, পায়েস, লুচি, মিষ্টি সবই ভালো হয়েছিল। তো এখন আমি এই যে গুড্ডুসকে নিতে চলে আসছি। তো একবারে ভাবলাম ওকে নিয়েই যাই, কারণ বাড়িতে যাবো, আবার আসতে হবে, ওই জন্য একবারে নিয়েই বাড়িতে যাবো। ওই যে গুলটুস আসছেই দেখতে পাচ্ছেন। তো ঠিক আছে, আমি ওকে নিয়ে বাড়িতে যাই। ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে অন্য একটি ব্লগে। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন।